দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর আশায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাদের একাদশে পরিবর্তন নিয়ে এসেছে। দলে ওপেনার হিসেবে খেলবেন ম্যাট রেনশো। ম্যাট রেনশো কি কারণে বাংলাদেশ দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে সুযোগ পেতে চলেছেন সেটি আমরা বোঝার চেষ্টা করব এই ভিডিওটিতে। ম্যাট রেনশোর ক্যারিয়ার গড় বা রান যদি আমরা দেখি, তিনি 14টি টেস্ট ম্যাচ খেলেছেন। এই 14টি টেস্ট ম্যাচে 29.31 অ্যাভারেজে রান করেছেন এবং তার রান সংখ্যা টেস্ট ক্রিকেটে 645। এর মধ্যে তার অবশ্য 3টি 50 রয়েছে এবং একটি সেঞ্চুরি রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে সিডনিতে তিনি 184 রানের ইনিংসটি খেলেছিলেন। তার সর্বশেষ টেস্ট ম্যাচটি ছিল অবশ্য বেশ কয়েক বছর আগে, 2023 সালে দিল্লিতে তিনি তার শেষ ম্যাচটি খেলেছিলেন। অবশ্য সেই ম্যাচটিতে তিনি আসলে কনকাশন সাব হিসেবে ম্যাচটি খেলেছিলেন। খুব উল্লেখযোগ্য পারফরমেন্স তিনি করেননি টেস্ট ক্রিকেটে। তবু জ্যাক ওয়েদারল্যান্ডের স্থলাভিষিক্ত হয়েছেন ম্যাট রেনশো এবং প্রথম টেস্ট চলাকালেই ম্যাথু হেইডেনের মতো কিংবদন্তি ওপেনার কিন্তু ম্যাট রেনশোকে দলে নেওয়ার জন্য বারবার বলছিলেন এবং শেষ পর্যন্ত ম্যাট রেনশো দলে ফিরেছেন। তো রিসেন্ট পারফরমেন্স যদি আমরা দেখি, ম্যাট রেনশো কিন্তু শেফিল্ড শিল্ডে প্রায় 49 রানের মতো গড়ে রান করছিলেন। তাই তার ফেরাটা খুব একটা অস্বাভাবিক কিছু ছিল না। বাংলাদেশ দলের বিরুদ্ধেও কিন্তু তিনি তার ছোট ক্যারিয়ারে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন। বাংলাদেশের বিরুদ্ধে এই 14টি টেস্ট ম্যাচের মধ্যে 2টি টেস্ট ম্যাচ খেলেছেন। চলুন জানার চেষ্টা করি এই 2টি টেস্ট ম্যাচে তার পারফরমেন্স কেমন ছিল। বাংলাদেশের বিরুদ্ধে 2টি যেই টেস্ট ম্যাচটি খেলেছিলেন সেটি অবশ্য বাংলাদেশের মাটিতে। এই 2টি টেস্ট ম্যাচে তিনি মোট রান করেছেন 76 রান 19 অ্যাভারেজে এবং তার সর্বোচ্চ ইনিংসটি ছিল মাত্র 45 রানের। 2টি টেস্ট ম্যাচে তিনি ডেভিড ওয়ার্নারের সাথে ওপেনার হিসেবে খেলেছেন, কিন্তু তিনি তার ইনিংসগুলোকে বড় করতে পারেননি। একমাত্র মিরপুরে খেলা প্রথম টেস্ট ম্যাচের ইনিংসটিতে 45 রান করেছিলেন। এছাড়া বাকি সবগুলো ম্যাচেই তিনি ব্যর্থ হয়েছেন বড় রান করতে এবং এই 4টি ইনিংসে তিনি সাকিব আল হাসানের বলে 2বার আউট হয়েছেন, মেহেদী হাসান মিরাজের বলে 1বার আউট হয়েছেন এবং মুস্তাফিজুর রহমানের বলে 1বার আউট হয়েছিলেন। এছাড়া পরের দ্বিতীয় টেস্ট যেটি চট্টগ্রামে হয়েছিল সেখানে তিনি প্রথম ইনিংসে 4 রান এবং দ্বিতীয় ইনিংসে 22 রান করেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে অবশ্য তিনি টি-20 এবং ওয়ানডে ম্যাচও খেলেছেন। সেটি কিছুদিন আগে হয়ে যাওয়া বাংলাদেশের মাটিতে ওয়ানডে এবং টি-20 সিরিজে তিনি অস্ট্রেলিয়া দলের হয়ে খেলেছেন বাংলাদেশের বিরুদ্ধে। 3টি যে ওয়ানডে খেলেছেন সেই 3টি ওয়ানডেতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি। এই 3টি ওয়ানডেতে তিনি বাংলাদেশের বিরুদ্ধে রান করেছেন মাত্র 2। যদিও তিনি খেলেছিলেন মিডল অর্ডারে। প্রথম ওয়ানডেতে তিনি 2 রান করে মোসাদ্দেক হোসেনের বলে আউট হয়েছেন। এছাড়া বাকি 2টি ম্যাচে একটিতে তিনি মুস্তাফিজুর রহমানের বলে আউট হয়েছেন 0 রানে এবং তৃতীয় এবং শেষ ম্যাচে যে ম্যাচটি শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া জিতে নিয়েছিল সেই ম্যাচটিতেও তিনি 0 রানে আউট হয়েছিলেন শরীফুল ইসলামের বলে। তার মানে কি দাঁড়াচ্ছে, ম্যাট রেনশোকে কি আসলেই ভয় পাওয়ার মতো কিছু নেই? ভয় পাওয়ার মতো অবশ্যই আছে। টি-20 ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু ম্যাট রেনশো ছড়ি ঘুরিয়েছেন। টি-20 ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে তিনি মোট 3টি ম্যাচ খেলেছেন এবং এই 3টি ম্যাচের মধ্যে মাত্র একবারই আউট হয়েছেন। তাই তার বাংলাদেশের বিরুদ্ধে টি-20 ক্রিকেটে অ্যাভারেজ হচ্ছে 113। তিনি এবারেরই চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া 3টি ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া দলে ছিলেন। প্রথম ম্যাচে 18 রান করে আউট হয়েছিলেন, তবে দ্বিতীয় ম্যাচে তিনি বিধ্বংসী একটা ইনিংস খেলেছিলেন 89 রানের অপরাজিত এবং শেষ টি-20তে 5 রানে অপরাজিত ছিলেন। তাই ম্যাট রেনশোর ক্যারিয়ার গ্রাফ খুব একটা আহামরি কিছু না হলেও, বাংলাদেশের বিরুদ্ধেও খুব একটা পারফরমেন্স না করলেও শেষ কয়েকটি ম্যাচে কিন্তু তিনি পারফরমেন্স করার চেষ্টা করেছেন এবং অস্ট্রেলিয়া দল যেহেতু তার উপর ভরসা রাখছে তাই ম্যাট রেনশোর উইকেটটি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ম্যাকাই টেস্টে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।